হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তার প্রশ্ন, পিন হেড দুই দিকে আসে নাই, একদিক থেকে এসেছে, এর কারণ কি? দেখুন, মাশরুমের পিন হেড একদিক দিয়ে আসুক অথবা দুই দিক দিয়ে আসুক অথবা একটা মাত্র পিন হেড বের হোক বা অনেকগুলো পিন হেড বের হোক, এটা কোনো বিষয় না। মাশরুমের বিষয় হয়েছে আপনি যতটুকু পাবার যদি আপনি সঠিক পরিচর্যা করেন, সে ওজনের দিক থেকে সেম পরিমাণই দিবে। হতে পারে সেটা একদিক থেকে হবে অথবা দুই দিক থেকে হবে অথবা একটা পাতা বের হয়ে ওজনে ভারী হবে বা একাধিক পাতা হয়ে একই সমপরিমাণই হবে। এটা নিয়ে কোনো সংশয়ের কারণ নেই যে এক পাশ থেকে বের হলো, দুপাশ থেকে বের হলো না, তাহলে কি ওজনের দিক থেকে ঠকে যাব? বিষয়টা এরকম না। সে যতটুকু দেবার ততটুকুই দিবে, তবে ওজন নির্ভর করছে আপনি কতটুকু যত্ন নিচ্ছেন। সঠিকভাবে যদি আপনি পানি স্প্রে না করেন পিনহেডে, সেক্ষেত্রে আপনি ওজনের দিক থেকে ঠকে যাবেন, শুকিয়ে যাবে, শুকিয়ে ওজনে হালকা হবে। এ বিষয়টা নির্ভর করছে আপনার যত্নের উপরে। কিন্তু সে এক পাতা হোক, দুই পাতা হোক অথবা এক পাশ থেকে পিনহেড বের হোক বা দুই পাশ থেকে বের হোক, এটা নিয়ে আপনার সংশয়ের কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্ত থাকেন, সে যেটা দেবার সেটা এক পাশ হলেও এক পাশ থেকে সেই পরিমাণ দিবে অথবা দুই পাশ থেকে বের হলেও সেই পরিমাণই দিবে। মোট কথা আমরা কমার্শিয়ালি কাউন্ট করি 4 বার ফলন আসে, রেখে দিলে এর পরেও ফলন আসবে, কিন্তু সেটা আমরা কমার্শিয়ালি কাউন্ট করি না। কিন্তু আপনি 4 বার ফলনে যতটুকু পাবার ততটুকুই পাবেন যদি আপনি ওজন ঠিক রাখতে পারেন, অর্থাৎ ময়শ্চারাইজার ব্যালেন্স করতে পারেন। সঠিকভাবে ময়শ্চারাইজার ব্যালেন্স অনেকেই বুঝেন না, হয় ভেজা থাকে অথবা বেশি শুকিয়ে যায়। এই বিষয়টা ধীরে ধীরে আপনি যেখান থেকে শিখেছেন তারা নিশ্চয়ই আপনাকে বলে দিয়েছে ময়শ্চারাইজারটা কিভাবে ব্যালেন্স করতে হয়, কিভাবে বুঝতে হয়, বা আমার ভিডিওতেও দেয়া আছে। যদি সে বিষয়টাও সংশয় থাকে আমি আলাদাভাবে ভিডিও দিয়ে দিব। কিন্তু আপনার এক পাশ অথবা দুই পাশ নিয়ে কোনো সংশয়ের কারণ নেই। এটা স্বাভাবিক নিয়মে যে তার পর্যাপ্ত পরিমাণ যেটা দেবার সেটাই দিবে। আশা করি আপনি এই ভিডিওতে ক্লিয়ার হতে পারবেন। যারা নতুন আছেন তারা এই ভয়ের কোনো কারণ নেই, এটা স্বাভাবিক নিয়ম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।